চুন্নি শালি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আপনারাই দেখেন কি একটা অবস্থা, আপু, কি করে এটি। তোমরা আমার জন্য একটা ছেলে দেখতেছিলা, ছেলের কি খবর? কেন কি হইছে? আমি আর এই বাড়িতে থাকবো না, আমাকে বিয়ে দিয়ে দাও। মানেটা কি? আর তোমরা যদি না পারো তাহলে আমাকে বলো, আমি একজনকে পছন্দ করি আর তার সাথে আমার চলতেছে। তুমি দেখছো আর কত বড় সাহস, আবার আমার মুখের উপর সেই কথা বলতেছে, মানে লজ্জা শরমের মাথা খায় বসে রয়েছে। শোনো, কোনো সমস্যা নেই, যদি সম্পর্ক থাকে তাহলে সমস্যা কি? এই ছেলের সাথে বিয়ে দিলে খরচটা বেঁচে যাবে, বুঝো না? তুমি চুপ করো, বেশি কথা বলে খালি। তুই বেশি পন্ডা হয়ে গেছিস না? দাঁড়া, আমি এক্ষুনি আম্মুরে ফোন দিতেছি। তো বড় সাহস, মানে লজ্জা শরমের মাথা খেয়ে বসে রয়েছে। হ্যালো আম্মু, আমি তোমার মাইয়ারে আর আমার বাসায় রাখবো না, তুমি তোমার মাইয়ারে নিয়ে যাও। কেন রে মা, কি হইছে? কি হইছে মানে কি? তোমার মাইয়া কোন ছেলের সাথে জানি প্রেম করে, সেটা আবার আসে আমার কাছে বলতেছে। তোমার মাইয়া তো লজ্জা শরমের মাথা খেয়ে গেছে। তোমার মাইয়ারে এই বাসায় রাখলে আমার মান সম্মান আর কিছু থাকতেছে না, তুমি এটা নিয়ে যাও। তোর বোন তো তোর মতোই হইছে, যে এই ছেলের সাথে প্রেম করে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে আপদ বিদায় কর, আমার বাড়িতে পাঠাইস না। কি? তুমিও এই কথা বলতেছো? মানে আমার না তোমার ফোন দেওয়াটাই অন্যায় হয়েছে। হয়েছে, আম্মু তো তোমাকে বললোই, এখন কবে বিয়ে দিবা আমাকে জানায়ও। তুমি দেখছো সাহসটা, দেখছো? হ্যাঁ, আমার মুখের উপর এরকম কথা বলে চলে যেতেছে, মনটা চায় না যে ধরে ঠাডাই একদম। শোনো, রাগারাগি করে কোনো লাভ নেই। যেহেতু ও একটা ছেলেকে পছন্দ করেই, তাহলে ওর পছন্দকে আমার মেনে নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, খরচটা বেঁচে যাবে। দুরু সবসময় খালি কিপটামি করে, খরচ খরচ করতেছে।